বাবার যৌন লালসার শিকার এক নাবালিকা মেয়ে, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত বাবা। বাবা কি করেছে? বাবা আসাদুল শেখ তার একমাত্র 13 বছরের মেয়েকে আন্ডার কোয়েশন রেপ করেছে, ভয় দেখিয়ে বেশিরভাগ সময়। উল্লেখ্য, দিনের পর দিন 14 বছরের নাবালিকা মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালাতো ওই নাবালিকার বাবা। অবশেষে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানার অন্তর্গত দেউলার নাজরা এলাকায়। আমি রান্না করছি, বসে বসে কাঁদছে। আমি বলি কি লাগবে না, কাঁদছিস কেন? বলে মা আব্বা আমার সাথে ব্যবহার করেছে। তাই বলে থাম, তোর দাদারা তোর দাদিকে শোনায়, ওরা কী বলে দেখি। ওরা ঘরে তুলে চারটে বাচ্চা নিয়ে বাড়ির বাড়ি চলে যায়, সেখানে খেটে খেটে যায়। তোর নামের জায়গা দুটো ছেলে বড় হলে ওদের দুজনের নামে লিখে। এটা কতদিন ধরে করছিল? আমার কাছে 15 দিন আগে বলেছিল। তারপরে কি আপনি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি চলে এসেছি। এসে এখান থেকে আমি থানায় এসে আমি এখন মৃত্যু চাই, শাস্তি চাইছেন। পুলিশ গ্রেপ্তার করেছে? হ্যাঁ, গ্রেপ্তার করে। আমি যেই দিনকে বলেছি সেই দিনকে তুলে এনেছি। উস্তি থানা সূত্রে খবর, দেউলার নাজরা গ্রামে 14 বছরের এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে তার নিজের বাবার বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 15 দিন আগে নাবালিকা কন্যাকে একা বাড়িতে কাঁদতে দেখে সন্দেহ হয় তার মায়ের। জিজ্ঞাসাবাদ করলে মেয়ে জানায় তার বাবা বহুবার তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এরপরেই অভিযুক্তের স্ত্রী উস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নিজের নাবালিকা মেয়ের ওপর যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতনের অভিযোগে ওই নাবালিকার বাবা আসাদুল শেখকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। প্রায় 2 বছর ধরে বাড়িতে অন্য কারোর অনুপস্থিতির যখন ফাঁকা পেয়েছে বাড়ি, সেই সময় পেশায় দর্জি বাবা আসাদুল শেখ তার একমাত্র 13 বছরের মেয়েকে আন্ডার কোয়েশন রেপ করেছে, ভয় দেখিয়ে বেশিরভাগ সময়। তো সেটা কোনোভাবে খবরটা যখন পৌঁছয় ওমেন পুলিশ স্টেশনের কাছে, সঙ্গে সঙ্গে খুব তৎপরতার সঙ্গে তাদেরকে অ্যাসিওর করা হয়। উই রিচড আউট টু দেম, মা মেয়ে তাদেরকে অ্যাসিওর করা, তাদের কাছ থেকে রিলিভিটা আনাত করা। পরবর্তীকালে খুব দ্রুততার সঙ্গে এই নরাধমটাকে অ্যারেস্ট করা এবং তারপরে ঠিক যতটা তাকে যেভাবে খাতির আপ্যায়ন করার কথা করে আমরা 5 দিনের রিমান্ড আমরা নিয়েছি এবং আমরা চেষ্টা করব খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যা যা প্রসিডিউর আছে 193 বিএনএসএস এগুলো সব করানো হয়েছে, তার মেডিকেল লিগাল এক্সামিনেশন সব করানো হয়েছে এবং যাতে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে মেয়েটা এই ট্রমাটাকে ওভারকাম করতে পারে সেটাও আমরা চেষ্টা করছি এবং খুব দ্রুততার সঙ্গে চার্জশিট করে যাতে একে কনভিক্ট করা যায়, আন্ডার ট্রায়াল একে যাতে কাস্টডি ট্রায়াল করিয়ে কনভিকশন করানো যায়, সেই চেষ্টা আমাদের পুরো টিম করবে। এই ঘটনায় সামনে আসার পরই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে এলাকাবাসী। এটা শুনেছি যে ওনার মেয়ের সাথে নাকি ওনার খারাপ চরিত্র, খারাপ সম্পর্ক। যে আমরা তো প্রথম জানি না, ওনার মেয়ে ওনার বউ যে বললো যে আমার স্বামী আমার মেয়ের সাথে এরকম খারাপ ঘটনা চরিত্র করে, খারাপ কাজ করে, সব সময় করে, অনেক দিন করে করে আসছে। যে তা আমরা বলতে চাইছি যে অনেক দিন করে করে আসছে, ওনার তো মানুষের জানানোর দরকার ছিল, আমাদের জানানোর দরকার ছিল। কেন আমরা নিজেদের লোক, আমাদের জানানোর দরকার ছিল। আমাদের কিছু জানাই না, থানায় কেস করেছে। তা আমার বোনের এখন এই সাক্ষী হিসেবে তুলে আনছে, আমরা এখন আমার বোনকে ছাড়াতে। যে এই কাজটা করেছে ওর নাম কি? ওর নাম আসাদুল শেখ। ওকে কি পুলিশ ধরেছে এখন? হ্যাঁ, ওকে পুলিশ ধরেছে, থানায় এখন বন্দি হয়ে আছে। আমরা চাই যেন ওর বড় ধরনের শাস্তি হয়, যদি এই কাজটা করে থাকে, যেন ওর মৃত্যুদণ্ড হয়, যেন ওর ফাঁসি হয়।